আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মাটন ভুঁড়ি ভুনা বা ভুঁড়ি ভাজি। তো আজকে আমি এটাকে আলু দিয়ে করে দেখাবো। এখানে আমি 4 পিস বড় বড় সাইজের আলু নিয়েছি এবং এখানে আমি বোটের সাথে হার্ট এবং লিভার মিক্স করে এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকুন, অনেক মজাদার একটা। তো আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই সাথেই থাকবেন। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার এই অনেক ইয়াম্মি এবং টেস্টি রেসিপি। ফার্স্টে আমি একটি হাঁড়িতে সামান্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি বড় বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজবো না, হালকা ভেজে এতে মশলা অ্যাড করে দিব। এখানে এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে এবার আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব অ্যাড করে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। তারপরও আপনারা সবাই যে যার টেস্ট অনুযায়ী ঝালটাকে অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, এখন আমি এই বোটগুলোকে সব অ্যাড করে দিচ্ছি মশলার সাথে। আমরা কিন্তু সবাই এমনি বেশিরভাগ খেয়েছি, কিন্তু এইভাবে আলু দিয়ে খেতে যে অনেক টেস্টি হয়, তা আজকে একবার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, অনেক মজাদার হয়। এই রেসিপিতে আজকে আমি রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করব। এই মশলাটা ব্যবহার করলে আরও বেশি সুস্বাদু হয়ে যাবে এই রান্নাটা। আপনারাও সবাই হোমমেড এই মশলাটা না থাকলে অবশ্যই এই মশলাটা আপনারা অ্যাড করবেন, তাহলে আরও সুস্বাদু হবে। এখানে আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব আমি মশলাটাকে। এখানে আমার সব কিছু দিয়ে প্রায় 4 কেজি মতো ভুঁড়ি এবং লিভার এবং হাড় দিয়ে সব কিছু দিয়ে প্রায় 4 কেজি মতন হবে। এই জন্য আমি পুরো প্যাকেটের মশলাটাই অ্যাড করে দিয়েছি। যদি এখানে 2 কেজি পরিমাণ হয় তাহলে হাফ প্যাকেট আপনারা ইউজ করবেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব অ্যাড করে দিব। এখানে আমি সবগুলো উপকরণই দিয়ে দিব, শুধু এলাচটা ছাড়া। এলাচটাকে আমি একটু গুঁড়ো করে তারপরে অ্যাড করে দিব, যাতে খুব ভালোভাবে এটা ভুঁড়ির সাথে মিশে যায়। এই ভুঁড়ি ভাজিটা খেতে এতটাই টেস্টি, যারা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা টেস্টি একটা ইয়াম্মি রেসিপি। এটা আপনারা সাদা ভাত বলেন, রুটি বলেন, সব কিছুর সাথেই খেতে অনেক সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি। আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি এলাচটাকে গুঁড়ো করে নিব। আমি শিলপাটায় এভাবে এলাচগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এলাচের গুঁড়ো করে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এর খোসাটাকে ফেলাই দিতে পারেন,
কিন্তু আমি এই খোসা সহই এটাকে অ্যাড করে দিলাম। এটা এই কারণে আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ এটা তো ভাজা ভাজা হবে, যার কারণে এই এলাচের দানাগুলা এর মধ্যে খুলে খুলে ছিটিয়ে যাবে, যেটা মুখে পড়লে প্রচণ্ড পরিমাণ বিরক্তর কারণ হয়ে যায়। এই জন্যই আমি এলাচের এটাকে পিষে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে এবার আমি 4টা বড় বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি এবং সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এখানে 3টা বড় বড় সাইজের পেঁয়াজকে কুচি করে তারপরে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি, যাতে কোনো প্রকারের ব্যাড স্মেল না আসে। আপনাদের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস অ্যাড করে দিলেও হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পুরো রান্নাটাই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে এর স্বাদ এবং এটা সিদ্ধ খুব ভালো হবে। আমি কিছুক্ষণ পর পরই ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিচ্ছি, কারণ যাতে এটা লেগে না যায়। এজন্য এটাকে বারে বারে ঢাকনাটা তুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না। আমার আম্মু এই রান্নাটা খেয়ে সবাই খুব প্রশংসা করত। তার প্রত্যেকটা রান্নাই খুবই ইয়াম্মি, তারপরও এই রান্না খুব একটা স্পেশাল রান্না, যেটা সবাই খেয়ে খুব প্রশংসা করত। আর আমার আম্মুর কাছ থেকে এই রান্নাটা আমার শেখা। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি আলুগুলোকে অ্যাড করে দিব। আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট ডুম ডুম করে পিস কেটে নিয়েছি। আপনারাও এইভাবে আলুগুলোকে কেটে অ্যাড করে দিবেন। আপনারা যারা এইভাবে আলু দিয়ে খান নাই, তারা অবশ্যই আলুটাকে এইভাবে অ্যাড করে দিবেন, দেখবেন খেতে খুবই মজাদার লাগে। যারা এমনি ভুড়ি ভাজি করে খেয়েছেন, তারা এইভাবে একবার আলু মিক্স করে খেয়ে দেখবেন, যে খেতে অসাধারণ লাগে। টেস্টে কোনো কমতি হবে না, বরং আরও ভালো লাগবে। আমার পুরো চ্যানেলে আমি যেইভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনাদের মাঝে আমি করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা প্লিজ সবাই সেইভাবে ফলো করে আমার রেসিপিগুলো একবার রান্না করে খেয়ে দেখুন। বাসার সবাই খুব প্রশংসা করবে এবং গেস্টরাও খুব প্রশংসা করবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আসবে আমার নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলে। এখানে আমি এবার পানি অ্যাড করে দিচ্ছি। পানিটাকে ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এটা একটু লং প্রসেস করে আপনাকে ধৈর্য ধরে রান্না করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, ঢাকনাটাকে তুলে আমি কয়েকবার এইভাবে নেড়ে নেড়ে দিয়েছি
এবং পানিটাও অনেকটা টেনে এসেছে। এই সেম প্রসেসেই এটাকে নেড়ে নেড়ে তারপর রান্না করতে হবে। এখন আমি একটি প্যানে গরম মশলা গুঁড়ো করার জন্য এটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এতে সামান্য পরিমাণ জিরা অ্যাড করে এগুলাকে সব ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিব। ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কতটা ইয়াম্মি লাগছে এবং স্বাদটাও খুব দুর্দান্ত আসছে। এখন কিন্তু এটা লো হিটে ভাজা ভাজা করে নেওয়ার পর্যায়ে। এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব যাতে এটা কিছুক্ষণ পর পরই এখন লেগে যাবে। এখন এটাকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন এবং 3 টুকরো শুকনো মরিচ দিয়ে ভালো করে এটাকে ভেজে এটাকে এবার আমি মিশিয়ে দিব। এখন আমি এই ভাজা পেঁয়াজটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। তেল সহ এইভাবে আপনারা অ্যাড করে দিবেন। দেখুন বন্ধুরা, এখন আমি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি এবার লো হিটে রেখে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়াম্মি লুক চলে এসেছে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।